নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ভেন্ডি চিংড়ি, পটল চিংড়ি তো সবাই সব সময় খায়, বাড়িতে হয় এটা সাধারণত। এটা যে কী দারুণ লাগে, একবার হলেও করে দেখবেন। আমি এইভাবে ভেন্ডিগুলো কেটে নিয়েছি, আর একটু চিংড়ি নিয়ে নিয়েছি, হাফ বাটি মতো পেঁয়াজ নিয়েছি, আদা লঙ্কা আর একটু জিরে বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি বেসন আর হলুদ লবণ দিয়ে আর একটু আদা বাটা আর ওই লঙ্কা জিরে বাটাটা দিয়ে আমি এটা মাখিয়ে নেব। আর এখানে চিংড়িটাও একটু হলুদ লবণ আর ওই মশলাটা দিয়ে জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে আমি মাখিয়ে রাখবো। তারপরে আমি বেসন দিয়ে ভেন্ডিটা মাখিয়ে নেব। ভেন্ডিটার কোনো জল দিতে লাগবে না, এইভাবে ওই বেসন দিয়ে গায়ের যে রসটা আছে ওই রসেই মাখা হয়ে যাবে। অনেকে ওই যে রসের ল্যাল একটা পিছল ভাব থাকে, ওই জন্য খেতে চায় না, কিন্তু খেতে যে কী দুর্দান্ত লাগে ওইটাও আর থাকবে। আর বেসন দেওয়ার কারণে ওটা থাকে না, আর শুকনো করে ভাজা অনেকে পছন্দ করে না। তো এই তরকারিটা যে এত অপূর্ব লাগে, আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখানে মশলা তেমন কিছু লাগে না, এখানে একটু 5 ফোড়ন, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি মাখানো ভেন্ডিটা ঢেলে দিলাম। তারপরে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি চিংড়িটাও দিয়ে দিয়েছি। চিংড়িটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে উপর দিয়ে যে পেঁয়াজ কুচিটা ছিল আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করার পরে বেশিক্ষণ লাগে না, খুব কম সময়ে হয়ে যায়। ভেন্ডি তো নরম, বেশি সময় লাগে না। তো এত ভালো লাগে, দুর্দান্ত লাগে, আপনারা একবার হলেও করে দেখবেন। তারপরে এই যে হয়ে গেছে, এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু গরম মশলাটা আপনারা খেলে দেবেন, না হলে নাও দিতে পারেন। যেহেতু চিংড়ি আছে আমি গরম মশলাটা দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, ব্যাস আমার রেডি। তো আপনারাও করে দেখবেন। আর আমার ভিডিও যারা দেখেন, অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসা দেওয়ার জন্যে। পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর আমার সাবস্ক্রাইবার এখনও সাবস্ক্রাইব পূরণ হয়নি, আপনারা পূর্ণ করে দেবেন। যারা নতুন ভিউয়ার্স দেখছেন, নতুন বন্ধু, তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এই ভেন্ডি চিংড়ি দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া শেষ হয়ে যাবে। একবার করে দেখবেন, অপূর্ব লাগে। আমি এটা যখন প্রথম করি, তারপর থেকেই সবাই এত পছন্দ করে। এটা এখন বাড়িতে প্রায়ই হয়। পটল চিংড়ির থেকে আমার ভেন্ডি চিংড়িটাই বাড়িতে বেশি হয়, আর দুর্দান্ত লাগে খেতে। তো আপনারা করে দেখবেন অবশ্যই। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন।